বৃষ্টি তো হয়েইছে, কিন্তু তারপরে এরকম রোদ ওঠার পরে কাঁচে যেরকম জল জমা হয়ে থাকে দেখতে কি সুন্দর লাগে না? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেওতি স্টোরিজ এর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকালই সৌরভ চলে গেছে ইনস্টিটিউটে, যেহেতু ওরা আজকে বলেছে আমার বিশাল কাজকর্ম রয়েছে, তো প্রচুর কাজকর্ম করতে ও চলে গেছে অলরেডি। তারপরে বলেছে যে আমি চিন্তা করিস না, তাড়াতাড়ি চলে আসবে। এখন ওর তাড়াতাড়ি হচ্ছে মোটামুটি 7টা, 6:30 থেকে 7টা, এটা ওর তাড়াতাড়ি টাইম। তো দেখা যাক আজকেও তাড়াতাড়ি এর থেকে আগে আসে কিনা। তো আপাতত আমার এখন 1:45 বাজছে, আমার অনেক কটা কাজই হয়ে গেছে, আজকের রান্নার মধ্যে যে অনেকদিন বাদে ডালের সাথে মাছ ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে, তো সেই জন্য ডালটাই আর কি আগে করে নিয়েছি, ধনেপাতা দিয়ে টিয়ে ডাল মুসুর ডাল করে নিয়েছি, তার সাথে মাছ ভাজা। আর মাছের ঝোলটা ভেবেছিলাম ফার্স্টে ফুলকপি দিয়ে করব, কালকে বাজারে দেখেও ছিলাম, কিন্তু যখন আমরা ফেরত আসছি তখন তো জানোই তোমরা বন্ধ হয়ে যায়, অনেক আগেই বন্ধ হয়ে যায়। তো মল থেকে যখন আমরা বেরিয়েছি সেই সময় বন্ধ হয়ে গেছিল, আর সুপার মার্কেটের ফুলকপিটা না খুব একটা সুবিধের লাগেনি, সেই জন্য আর নেওয়া হয়নি। তো এমনি নর্মাল যেরকম আগের দিন আর কি টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, আমাদের কালো জিরে দিয়ে পাতলা যে ঝোলটা, সেইটাই করব। আর মাছটা জাস্ট ভাজা করে নেবো কয়েকটা ডালের পাশে খাওয়ার জন্য। তো পুরো দিনটা আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কোথাও গিয়ে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও, আর আমার পাশে থেকো। তাহলে চলো দিনটা শুরু করা যাক। আমি আজকে আবার একটা নতুন জামা পরেছি, তোমাদের দেখিয়েছিলাম এর আগে যে এইটা একটা পুরো সেট, এটার সাথে একটা তোমার ফুল প্যান্টও রয়েছে। এরকম ঠান্ডার মধ্যে এখন অবশ্য একটু একটু কম লাগছে, তবে এরকম ঠান্ডাতে এই ফুল জামাটা পরাটাই বেশ কমফোর্টেবল, এইটার উপরে আর কিছু চাপাতে লাগবে না, যদি এটা পুরোপুরি পরে নেওয়া যায় আর কিছু দরকার হয় না সোয়েটার ফোয়েটার এটার উপরে। রান্না করতে করতে মার্ক ভিনসের ভিডিও দেখছি। কারা কারা মার্ক ভিনসের ভক্ত? বিশেষ করে কোনো খাবার নিয়ে যেটা ধরো ভালো লেগেছে মার্ক ভিনসের, ওই এক্সপ্রেশনটা, এই যে একটা রিয়াকশন, এই রিয়াকশনটা কেউ পারবে না করতে, এটা মার্ক ভিনসের পক্ষেই সম্ভব। মাছ ভাজা হয়ে গেছে। এখানে যেগুলো একটুখানি কড়া করে ভাজা হয়েছে, দুটো ভাজার জন্য ডালের পাশে খাওয়ার জন্য দুটো মাছ ভাজা হয়েছে। একটা আমি এবেলা খাবো, আর একটা সৌরভ রাত্রিবেলা খাবে। রাত্রিবেলা আমি আর ডাল টাল খাবো না। আর যে মাছগুলো একটু কড়া করে ভাজা হয়েছে সেগুলো হচ্ছে সৌরভের, যে মাছগুলো একটুখানি হালকা বেশি কড়া করে ভাজা হয়নি, হালকা করে ভাজা হয়েছে, সেগুলো হচ্ছে আমার। যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন যে কি ঝামেলা হতো, যে বাড়ি মাছ আনা হতো, যার জন্য আমরা মাছটা কাটিয়েই দিতাম, নিরামিষ আর ডিম আর মাংস এই খাওয়া হতো, মাছটা সেইভাবে খেতামও না। কেন ঝামেলা হতো? কড়া করে আমার মাছটা ভাজা হয়নি। সৌরভ একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন, ঝোলের মাছও। তো আমি ওকে যতবার বলতাম ঝোলের মাছ না এত বেশি ভাজে না, হালকা অত কড়া করে ভাজে না। না, তুই ঠিক মতন বুঝতে পারছিস না, এটা কড়া করেই ভাজা, আমি খেতে পারি না, আমার আষ্টে গন্ধ লাগে। তো সেই জন্য আমি ডিসাইড করলাম, গতবারে যে মাছটা এখানে যেটা রান্না করেছি সেটা ঠিকঠাকই ছিল, ওর মতে হচ্ছে হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে, এইটাই আমি এইটাই পছন্দ করি। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি আবার অত কড়া মাছ পছন্দ করি না। আমার একটুখানি একটু ফ্লেশি ব্যাপারটা থাকবে, একটুখানি নরম নরম ব্যাপারটা থাকবে। ওরকম কড়া যদি মাছটা মনে হয় আমার কেন জানি না ঝোলটা ঢুকছে না, রাবারি হয়ে গেছে। তো সেই জন্য আজকে এরকম, আজকের পর থেকে এটাই হবে। ওর ক্ষেত্রে একদম কড়া করে মাছটা ভাজবো, দিয়ে পরে আলাদা রাখবো, আর আমারগুলো আগে যে যতটা আমি পছন্দ করি ততটা ভেজে আমি তুলে নেবো। এইটাই ঠিক, কারণ দেখো আমার যেটা পছন্দ তার জন্য সেটা তো আমি অন্য উপরে চাপিয়ে দিতে পারি না, আবার ওর যেটা পছন্দ সেটাও আমার ওপর চাপিয়ে দিতে পারে না। সেই জন্য এক যাত্রায় পৃথক ফল মাঝে মাঝে করতে লাগে। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিষেধ বাসর সজ্জায়, মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারিনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিষেধ
মন বলে ভালোবেসেছি, আখি বলিতে পারিনি লজ্জা, আমি স্বপ্নে তোমায় দেখেছি। উত্তম সুচিত্রা অভিনীত আমার খুবই পছন্দের একটা ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গান। সিনেমার নাম জিজ্ঞেস করবো না, বাংলা সিনেমার পুরোনো দিনের বাংলা সিনেমা দেখতে খুব ভালোবাসি। বর্তমান বাংলা সিনেমা দেখি দেখি না তা বলবো না, কিন্তু আমার পুরোনো দিনের সিনেমাটাই বেশি ভালো লাগে। রান্না করতে এতক্ষণ আর খেতে 10 মিনিট। লঙ্কাগুলোয় খুব একটা ঝাল নেই, মানে খুশি করা কি চাপ আমাদের, তাই ভাবছি লঙ্কা পেয়েছিস এতদিন পরে খুশি থাক, লঙ্কায় ঝাল নেই। তবে এই লঙ্কাটায় মানে আমি বলে বোঝাতে পারবো না কি পরিমাণ ঝাল রয়েছে। মানে যারা যারা খেয়েছো তারা তো জানোই যে কি সাংঘাতিক ঝাল এই লঙ্কাটা। তুমি দেখো একটা লঙ্কার মানে নিচ থেকে এই এই অবধি ছিল আর কি। এটা যদি সাইজ হয় লঙ্কাটার, তাহলে আমি কতটা খেয়েছি বুঝতে পারছো তো? ঠিক এইটুকুনি খেয়েছি বলতে তোমার চিলি চিকেন না, একটা চিকেনের প্রিপারেশন করেছিলাম যেটাতে গ্রিন ক্যাপসিকাম পড়েনি, বেল পেপার পড়েছিল, রেড বেল পেপার। আর দুটো স্বাদ কিন্তু আলাদা হয়, মানে একটু হলেও ডিফারেন্স আছে। তুমি যেই মুহূর্তে রান্নায় দেবে দেখবে যে স্বাদটা পাল্টে গেছে। তো ওটা চিলি চিকেনের মতন মানে চিলি চিকেনের এক্সাক্ট যে টেস্টটা হয় সেরকম আসেনি, তবে ওর কাছাকাছি হয়েছে। তো সেইটাতে আমি ঝালের জন্য এটা একটুখানি অ্যাপ্লাই করেছিলাম। মানে আমি অনেকটাই কেটেছিলাম, এটার যতটুকু ছিল অনেকটাই কুচো কুচো করে কেটেছি। দিয়ে একটা কি মনে হলো ছোট্ট একটা কুচি নিয়ে মুখে দিয়ে তারপরে দেখলাম অসম্ভব, এই এতখানি দেওয়াই যাবে না। দিয়ে তারপরে অল্প একটুখানি নিয়ে আমি ওই চিকেনের ওটাতে দিয়েছিলাম। আদারওয়াইজ আমি একজনকে দেখেছি, একজন ফুড ব্লগারকে দেখেছি অ্যাসামিজ, মানে মুকবাং ভিডিও করে, খাবার নিয়ে বসে আর কি ক্যামেরার সামনে খায়, এবং সবটাই ওর বাড়িতে বানানো রান্না করা, মোস্টলি ভিগান খাবার খায়। তো নিজে এরকম লঙ্কাটাকে কচকচ করে চিবিয়ে চিবিয়ে খায়, কি করে খায় মানে আমি সত্যিই জানি না। এটা একটুখানি দিলেই যথেষ্ট ঝালের জন্য, এটা একদম পারফেক্ট। আর এইভাবে টিস্যু পেপারের মধ্যে রেখেছি, অনেকদিন হয়ে গেছে বাজার থেকে এনেছি, টিস্যু পেপারের মধ্যে রাখার ফলে এটা কিন্তু বেশ ভালো রয়েছে, মানে ফ্রেশ রয়েছে। ফাইনালি একটুখানি রোদ দেখা যাচ্ছে আর আকাশটা দেখতেও ভালো লাগছে। ইসরায়েলের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে কালকে দেখছিলাম যে দেখাচ্ছে 23, মানে ইন্ডেক্সে যে নাম্বারটা এসছে সেটা হচ্ছে 23, মানে এয়ার কোয়ালিটি এতটাই আর কি ফ্রেশ এয়ার এখানে রয়েছে। অথচ আমাদের দেশের এয়ার কোয়ালিটিতে 234 দেখাচ্ছে, মানে যে পরিমাণ পলিউশন রয়েছে এখানে। যেহেতু পলিউশনটা একদম মানে নেই বললেই চলে, যার কারণে ঠান্ডার যে একটা কনকনানি রয়েছে, যেটা দার্জিলিংয়েও পাওয়া যায়, দার্জিলিংয়ে গেলে যেরকম একটা কনকনানি ঠান্ডা রয়েছে পলিউশন লেস হওয়ার কারণে, সেইটার জন্য কিন্তু এখানেও ঠান্ডাটা মানে খুবই আর কি কনকনানি একটা হিলহিলানি ব্যাপার রয়েছে। বর্ষার মানে বৃষ্টি পড়ে সেটা আলাদা ব্যাপার, বৃষ্টির জন্য একটা ভিজে ভিজে ভাব তো থাকবেই সব সময়তে, যখনই বৃষ্টি পড়বে ঠান্ডার মধ্যে সেটা থাকবে। কিন্তু তা বাদে এমনি সময়তে যখন হাওয়া দিচ্ছে একটা কনকনানি রয়েছে, এবং সেটা কিন্তু পলিউশন লেস হওয়ার জন্যই হয়। অনেক ধনেপাতা দিয়ে দিলাম ওপর দিয়ে, এবার খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। ধোঁয়া ওঠা গরম ভাতে পাতলা মুসুরির ডাল, ধনেপাতা দেওয়া, আর তার উপরে এই একটুখানি লেবু, ব্যাস পুরো একেবারে স্বর্গ। রোদটা যদিও মরা, খুব বেশি জোর নেই, তাহলেও রোদের মধ্যে কমলা লেবু খাওয়ার, ওই দেখো রোদ চলে যাচ্ছে, দেখেছো? রোদের মধ্যে কমলা লেবু খাওয়ার মজাটা আলাদা। রোদটা খুবই মরা, একটু একটু থাকছে একটু একটু থাকছে না। রোদটা দেখে দেখেই এলাম, দেখে ছুটে ছুটে এলাম যে রোদ এসেছে, একটুখানি বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবুটা খাই। সে সুখ ভাগ্যে নেই আমার,
সেই বাড়িতে থাকতাম যখন, তখন ধরো ওই যে আবার আসছে রোদটা। বাড়িতে যখন থাকতাম তখন ধরো মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিকের সময়টা, স্টাডি লিভ চলছে সেই সময়টাতে। তো পড়ার মধ্যে মানে মাঝখানটায় ধরো আর কি একটু ব্রেক নেব বিকেলের দিকে কি দুপুরের দিকে একটুখানি ব্রেক নেব, তখন খাওয়া দাওয়ার পরে এরকম একটা কমলা লেবু নিয়ে শীতের সময়টাতে ছাদে চলে যেতাম। সেরা মিষ্টি। কিন্তু রোদ নেই। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে তার বুকে তোমার গল্প বলো কাকে। পিওর হুজুগের বসে গুষ্টির নেল পলিশ কিনে মরেছি। এটা অবশ্য আমার দেশ থেকে কেনা। এইটা, এইটা, আর কোনটা, আর একটা এইটা, এই তিনটে দেশ থেকে বিয়ের সময়তে কিনেছিলাম। বাবা এখানে ভয়ঙ্কর বেশি দেখাচ্ছে চড়া রং, এতটা চড়া নয়, পরলে পরে বুঝতে পারবে। ফ্ল্যাশ অন আছে বলে মনে হচ্ছে। খুব সুন্দর সুন্দর কয়েকটা রং আছে, দেখি একটা পরি, কারণ এগুলো নয়তো না পরলে শুকিয়ে যাবে। নেল পলিশ এমন একটা জিনিস যখন হুজুগ হয় তখন কিনি, তারপরে পরেই থাকে, তারপরে শুকিয়ে যায়। আগে যখন বাড়িতে থাকতাম তখন মা সব টান মেরে ফেলে দিত, কিন্তু এখন তো নিজেকেই ডিসকার্ড করতে হবে। কিন্তু দেখা যাক, এগুলো কোনোটাই ডিসকার্ড করার মতন নয়, এখান থেকে হয়তো এইটাকে বাদ দিতে হবে। দেখি কোনটা পরা যায়। পরে নিয়েছি। টকটকে লাল আসছে, কিন্তু টকটকে লাল নয় রংটা, সামহাও আমাকে স্যুট করছে না। ভাল লাগছে না রংটা। নেল পলিশটা পরা শেষ করলাম, আর তারপরেই দেখলাম যে সৌরভ চলে এসেছে ফাইনালি। আজকে একটুখানি আগে আগে আসলো, সেই জন্য ভাবলাম বিকেলের জন্য একটুখানি মাখানা ফ্রাই করে নিই। আর এই মাখানাটা আমি ইউজুয়ালি মাখন দিয়ে একটু ফ্রাই করে নিই, কিন্তু আজকে কি মনে হলো আজকে ঘি দিয়ে ফ্রাই করে দিচ্ছি। এর মধ্যে নুন তো দিয়েই দিয়েছি, কিন্তু তার পাশাপাশি আমি আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা দিচ্ছি। না, একেবারেই সিক্রেট নয়, দেখতে তো পেয়েই যাচ্ছ হালকা করে। আর এটা হলো ওই ডমিনোজের সিজনিং পাউডার, যেটা যতবারই ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করেছি বাড়িতে, সেই সময়তে এই সিজনিং পাউডারটা রেখে দিয়েছি। এটা কিন্তু একদম ওই পেরি পেরি মশলা যেটা পাওয়া যায় আমাদের দেশে সেরকম খেতে। পেরি পেরি মশলাটা এখানেও হয়তো পাওয়া যায়, আমি এখন অব্দি দেখিনি। তবে এই ডমিনোজের পাউডারটা আমি সব সময়তে রেখে দিই, যখনই এরকম কিছু চটপটা টাইপের জিনিস খেতে লাগে বা ধরো স্ন্যাক্স, সেই সময়টা ওপরে একটুখানি ছিটিয়ে দিই। হ্যালো। আমি আজকে থেকে ঠিক করেছি যে তুমি যেহেতু কড়া মাছ ভাজা পছন্দ করো, আর আমি একটু লাইট মাছ ভাজা পছন্দ করি, তো তোমার জন্য মাছটা কড়া করে ভাজা হবে আর আমারটা লাইট করে ভাজা হবে। ব্যাস ঠিক আছে, ভালো হলো না? তো অবশ্যই এটাতে দুজনেরটাই রইলো, দুজনের বক্তব্যই। আমি তো এটাই সবসময় বলে এসেছি। তুমি এটা বলে এসছো? হ্যাঁ, অবশ্যই। তুমি উল্টে রাগ করেছো? না, আমি এটাই বলেছি যে যার যেটা যেরকম ভাবে পছন্দ সে সেরকম ভাবে খাবে। আচ্ছা, তাহলে ডিল তো? হ্যাঁ, ডিল, অবশ্যই ডিল। ডিল। আজকে ফেরার পথে সৌরভকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম সুপার মার্কেট থেকে, আর এই ফুলকপিটা নিয়ে এসছে। ফুলকপিতে অনেকগুলো এরকম কপির ডাঁটা রয়েছে, সেই জন্য ভাবলাম এটা দিয়ে তরকারি করব। তবে আমি এর আগে কোনোদিনই করিনি, সেই জন্য মার থেকে একটুখানি জেনে নেব কিভাবে করব। যেহেতু আগামীকালই রান্না করব, সেই জন্য একেবারে কাটাকুটি করে রাখলাম। আর তার সঙ্গে পাতাটাকেও কাটাকুটি করে রেখেছি। আমার শাশুড়ি মা মানে আমার কাকিমা আমাকে বলল যে এইটা বাটা করেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেটাও আগামীকাল একবার ট্রাই করে দেখবো। সৌরভ কবেকার একটা পুরনো ভিডিও গেম পেয়েছে, সেটাই এখন মাঝে মধ্যে খেলে থাকে রাত্রের দিকে। এখন অবশ্য খুব বেশি রাত হয়নি, রাতের বেলায় অল্প একটুখানি ভাত করতে লাগবে। তবে তার আগে একটা ওয়েব সিরিজ শুনলাম সিজন 2 চলে এসেছে, যেটা 2 বছর আগে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল। তাই জন্য ভাবলাম বরং এখন ওটা দেখা শুরু করে দিই।
আমি নেটফ্লিক্সে এখন ইয়ে কালি কালি আঁখে চালিয়েছি, মানে এটার সিজন 1 এসছিল 2 বছর আগে, আর এটা হচ্ছে এখন সিজন 2 এসছে 2024-এর নভেম্বর মাসে। মানে আমার হার্ডলি মনে আছে সিজন 1-এ এক্স্যাক্টলি কি হয়েছিল। এবং যেভাবে সিরিজটা শুরু করেছে, আমি জানি না এরপরে হয়তো রিক্যাপ থাকবে, সেখানে হয়তো আশা করি ছোট করে একটা রিক্যাপ দেবে, তাহলে মনে পড়বে। আমার এক্স্যাক্টলি মনেই নেই, মানে এতদিন বাদে বাদে সিরিজ আমি মানছি বানাতে সময় লাগে, তৈরি হতে টাইম লাগে, কিন্তু একদম ভুলে গেছি গল্পটা এক্স্যাক্টলি কী ছিল, আমার সত্যি মনে নেই। হয় আমাকে সিনপসিস দেখতে হবে। সিজন 1 এখন আবার নতুন করে দেখা তো যাবে না। সিজন 2টা শুনলাম যে এসেছে, সেই জন্যই চালালাম, কিন্তু ব্ল্যাঙ্ক। দেখি যদি একটা রিক্যাপ দেয়। দেখতে দেখতে বোর হয়ে গেলাম, তাই জন্য ডিনার নিয়ে চলেই এসেছি। এই যে মাছের ঝোল আর ভাত, আর ঝোলটাও আজকে কিন্তু সেরা হয়েছিল। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।